আজকে আমি করে নেব স্কোয়ার রিং শেপের আলুর চিপস, যেটা খেতে অনেক মজা হয়। আমি 3টা আলু নিয়ে নিয়েছিলাম একই সাইজের, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটু মোটা করে। এখন আমি 2টা কাঠির সাহায্যে করে সুন্দর সমানভাবে কেটে নেব, আস্তে আস্তে করে চিকন চিকন করে, যেন কাঠিটা না নড়ে যায় সেভাবে। তাও আমারটা একটু নড়ে গিয়েছিল, আমি আবার ঠিক করে নিয়েছি। এখন আবার একটু তেসরি করে কেটে নেব চিকন চিকন করে, আস্তে আস্তে, তাড়াহুড়া করা যাবে না। এই যে আমি সব আস্তে আস্তে কেটে নিয়েছি, দেখেন কত সুন্দর শেপটা এসেছে। এখন আমি একটা বাটিতে লবণ দিয়ে দিলাম, সেই লবণ পানির ভিতরে আমি আলুর চিপসগুলোকে সব একে একে করে কেটে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট পরে আবার ফিরে আসব। দেখেন এখানেও আমি একটা এই যে উল্টো সাইড আছে আলুর, সেটাও নিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, দেখেন একদম স্কোয়ার শেপ। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটা প্লেটে উঠিয়ে নেব। এখন এর সাথে দেব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দেব লবণ, তারপরে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হবে, সেই জন্য আমি ভালোভাবে মেখে নিলাম আলতোভাবে, ডলে ডলে, যাতে এটার ভিতরেও সব কিছু ঢুকে যায়। দেখেন কত সুন্দর রিংটা হয়েছে। এখন আমি একটি প্যানে তেল গরম করে দিয়ে দিলাম, তারপরে একে একে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে সুন্দর করে মসমসে করে এপিট ওপিট ভেজে নেব। এই যে দেখেন আস্তে আস্তে কালারটা বের হইতেছে, আমি এখন আবারও উল্টিয়ে নেব। দেখেন একটু বাদামি বাদামি কালার হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেব কম আঁচে রেখে, আর না হয়তো মচমচে হবে না, এটা পুড়ে যাবে। এই যে আমি একদম চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এই যে আমার ফ্রেঞ্চ ইয়াটা হয়ে গেছে আলু। হ্যাঁ, এখন আমি একে একে করে প্লেটে উঠিয়ে নেব। এই যে দেখেন একদম বাদামি কালার হয়ে গিয়েছে আর মচমচেও হয়েছে, খেতে অনেক মজা হবে। আমি সব বাটিতে উঠিয়ে নিলাম। এখন একটু দিয়ে দেব বিট লবণ, যেন পরিমাণ মতো হয়, খেতে ভালো লাগবে। তার সাথে থাকবে চিলি সস। এই যে আমার ইয়াটা রেডি হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইটা। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন সুন্দর হয়েছে, টুস করে ভেঙে যাবে। এই যে আমি এখন একটু সস লাগিয়ে ছেলের মুখে দিয়ে দেব। ছেলে বলে জাস্ট ওয়াও।